সবাইকে নমস্কার জানাই। এই ভিডিওটা স্পেশালি নিউ মেম্বারসদের, নতুন মেম্বারদের উদ্দেশ্যে আমি করছি। কারণ আমিও কিছু কিছু প্রবলেম ফেস করেছিলাম শুরুর দিকে, যেটা আমি আশা করছি যে নতুন যারা জয়েন করছে তারাও হয়তো সেম প্রবলেম ফেস করতে পারে। তো তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি। এই যে এই ইন্টারফেসটা দেখছেন, এটা হচ্ছে আমাদের মেন প্রাইম ক্যাশ প্রোয়ের ইন্টারফেস, মেন ইন্টারফেস। তো শুরুতেই যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ইনস্টল করার পর, রেজিস্টার করার পর, সাইন আপ করার পর, কারো রেফারেন্সের আইডি দিয়ে আমরা যখন ইনস্টল করলাম, তারপরে সাইন আপ করলাম, তারপরে আমরা যখন এটাতে আসি, এখানে এত কিছু অপশানস দেখে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে কীভাবে করব, কোনটা করব, কী করতে হবে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে নতুন মেম্বার অনেকেই আছে। আজকে যেটা আমি একটা জিনিস শুনলাম, যে অনেকেই আছে যারা রেফারেন্সের মাধ্যমে শুধু ইনকাম করে, অথচ নিজেরা অ্যাক্টিভলি কোনো কাজ করে না। তো অ্যাক্টিভলি যাতে কাজ করতে হয়, সেই জন্য এই ভিডিওটা অনেকটা হেল্প হবে। আর অ্যাক্টিভলি কীভাবে কাজ করবেন, হ্যাঁ, সেটাও এই ভিডিওটাতে আমি অল্প বিস্তর একটু দেখিয়ে দেবো। দেখুন, এই ভিডিওটাতে অ্যাক্টিভ থাকার জন্য প্রথমেই যেটা আমাদের করতে হবে, এখানে আমরা তো অনেকগুলো অপশানস দেখতে পাচ্ছি। ওপরে যেমন দেখছেন, এখানে আছে কুপনস, তারপরে সার্ভে, অ্যাক্টিভ জোন, স্পিন অ্যান্ড উইন, রেফারেন্স পিন, অ্যাক্টিভ ইউজার্স, ভিডিও মেনু। এর মধ্যে সব থেকে এগুলো হচ্ছে একটা ওয়াল, ঠিক আছে। ভিডিও ওয়ালে আমরা যদি ক্লিক করি, তাহলে এখানেও আমরা ভিডিওর আন্ডারে দুটো জিনিস দেখতে পাবো, দুটো অপশান। একটা হচ্ছে চ্যানেল 1, একটা হচ্ছে চ্যানেল 2। এবার চ্যানেল 1-এ যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আমরা একটা করে কোয়েশ্চেন পাবো প্রত্যেক 1 ঘন্টা ছাড়া ছাড়া। আর যদি কেউ 1 ঘন্টা ছাড়া ছাড়া না করতে পারে, সেক্ষেত্রে সে 5 ঘন্টা ছাড়া ছাড়া বা 3-4 ঘন্টা ছাড়া ছাড়াও সে যদি চেক করে চ্যানেল 1-এ, তাহলে সে এখানে এই যে দেখছেন একদম উপরে 1 লেখা আছে, এটা হচ্ছে 1 মানে জাস্ট একটা কোয়েশ্চেন। আর কোয়েশ্চেনটা কি সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার এই চ্যানেল 1-এর যে কনসেপ্টটা সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে যে এই চ্যানেল 1-এর যেটা মানে কনসেপ্টটা, সেটা হচ্ছে এই, যে এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এর এগেনস্টে একটা অ্যান্সার থাকবে, 4খানা অপশান থাকবে। তার মধ্যে একটা সঠিক অ্যান্সার হবে। সেই সঠিক অ্যান্সারটা যে দেবে সে 5 পয়েন্টস পাবে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে পয়েন্টস কালেক্ট করা। তো এখানে যেটা দেখছেন, প্রশ্নটা করেছে, অনেকের ক্ষেত্রে হয়তো ইংলিশে প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে একদম উপরে দেখুন, একটা একদম ডান দিকে একটা অপশান আছে যেখানে এ লেখা আছে। ওইখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আমরা অনেকগুলো অপশান পাবো, হিন্দি, ইংলিশ, বাংলা, উড়িয়া, এরকম 4টে অপশান পাবো। এবার যার যেটাতে সুবিধা সে সেইটাতে করে নেবে। আমার ইংলিশের সুবিধাতে আমি ইংলিশে করে নিয়েছি, যাদের বাংলার সুবিধা তারা বাংলা করতে পারে। তো ওইখানে গিয়ে আমরা যখন এই প্রশ্নটা পড়বো, এই প্রশ্নটা তো অনেকের চান্স থাকে যে ভুল অ্যান্সার দিল। এবার তার একটা মেন কারণ হচ্ছে যে এই প্রশ্নটা আমরা যখন পড়ি, তখন এখানে আমরা পুরো স্টেটমেন্টটাকে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করি। সেটা না করে এর মেন ফান্ডাটা, যেটা মানে যেটা ফলো করলে ইজিলি মার্কস পাওয়া যায় বা অ্যান্সারটা ঠিকঠাক দেওয়া যায়, সেটার একটাই কনসেপ্ট হচ্ছে যে, মানে মেন ফান্ডাটা হচ্ছে যে এখানে যেই স্টেটমেন্টটা দেওয়া থাকবে, যেই কোশ্চেনটা দেওয়া থাকবে, এর মধ্যে কিছু কিছু দেখবেন প্রাইমারি কিছু নাম থাকবে। নাম সেটা কারুর ব্যক্তিগত নাম হতে পারে, কোনো স্টারের নাম হতে পারে, বা কোনো জায়গার নাম হতে পারে, বা কোনো ডেট হতে পারে, কোনো সঠিক সময় হতে পারে, মান্থ হতে পারে। ওই রিলেটেডই কোশ্চেনগুলো কিন্তু আসবে। ইম্পর্টেন্ট যে সমস্ত ডেটাগুলো থাকবে, সেটা আইদার ইন দ্য ফর্ম অফ নাম, অথবা ডেট, অথবা কোনো জায়গার নাম, অথবা কোনো ইয়ে ডেট, সেই অনুযায়ী কোশ্চেনগুলো হয়, আমরা সেখান থেকে উত্তরটা পেয়ে যাব। যেমন এখানে প্রশ্ন করেছে, নোবেল আইডেন্টিফাইড দ্য ফার্স্ট কেস অফ দ্য করোনা ভাইরাস ওয়াজ ইন চায়না, উহান, হুবে প্রিন্স। আমাদের এখানে এই যে স্টেটমেন্টটা দেওয়া আছে, এখানে আমাদের মেন যেগুলো মনে রাখতে হবে, একদম শুরুতে নোবেল যে নামটা ওইটা, চায়না, উহান, হুবে প্রিন্স, এই 4-5খানা নেম আমাদেরকে ভালো করে একটু লক্ষ্য রাখতে হবে। তারপর একদম তলাতে দেখুন প্লে আছে, আমরা যখনই প্লেতে ক্লিক করব, তখন এখানে প্রশ্নটা করে দেবে যে নোবেল হোয়ার ওয়াজ আইডেন্টিফাইড ইন দ্য কেস অফ। এখানে আমরা কী কী পড়লাম, বেইজিং ছিল, সাংহাই, উহান, চাইনা। এবারে আমি যদি খেয়াল করি, আমরা পড়েছিলাম উহান ছিল। আমরা যদি উহানে ক্লিক করি এবং সাবমিট করি, তাহলে দেখুন এখানে একটা মেসেজ চলে আসবে, কনগ্রাচুলেশনস, ইউ ওন 5 পয়েন্টস। তো এরমভাবে বন্ধুরা আমাদেরকে এই চ্যানেল 1টায় এরমভাবে আমাদের করতে হবে।
আচ্ছা, একবার হয়ে যাওয়ার পর ওটা কিন্তু আর আমরা পাবো না, আবার 1 ঘন্টা ওয়েট করতে হবে, আবার একটা সেপারেট নিউ কোয়েশ্চেন আসবে। সেই কোয়েশ্চেনটা তো আমি যেরকমভাবে বললাম ওরমভাবে করতে হবে। চ্যানেল ওয়ানের এই হচ্ছে গল্প। চ্যানেল ওয়ানে যেরকম স্টেটমেন্ট আসবে, এবার এইটা 3-4 লাইনের স্টেটমেন্ট ছিল, মাঝে মাঝে এটা আরও বেশি লাইনেরও হয়। তো সেটা হলো ঘাবড়াবার কিছু নেই। ওখানে ইম্পর্টেন্ট ডেট থাকতে পারে, বা কোনো নাম্বার থাকতে পারে, সংখ্যা থাকতে পারে, কারোর নাম থাকতে পারে, কোনো জায়গার নাম থাকতে পারে। সেই ইম্পর্টেন্ট ডেটাগুলোকে আমাদেরকে শুধু খেয়াল রাখতে হবে, কারণ কোয়েশ্চেনটা সেই ডেটাগুলো অনুযায়ী আসবে। মেজরিটি মানে ওরমভাবেই আসে, বেশিরভাগ ওরকমভাবেই আসে। আর সাপোজ ধরে নিন যে একটা কোয়েশ্চেন আপনি সত্যিই পাচ্ছেন না, তাহলে অ্যান্সার দেওয়ার আগে ব্যাক করে যাবেন। আমি আবার চ্যানেল ওয়ানে যাচ্ছি। এখানে এখন তো কিছু দেখাচ্ছে না। এই যে একটা নোটিশ দেখালো, অলরেডি পারফর্ম, ট্রাই আফটার 1 আওয়ার। তো 1 ঘন্টা পরে আবার দেখাবে। আপনি যদি 4-5 ঘন্টা ওয়েট করেন, তাহলে একদম 5 ঘন্টা পরে 5খানা এরকম পরপর কোশ্চেন পাবে। কোনো ক্ষেত্রে যদি দেখেন যে কোনো কোশ্চেনের উত্তর দিতে পারছে না, তাহলে সাবমিটে নাতে গিয়ে উপরে বাঁদিকে যে অ্যারোটা আছে, এই যে দেখুন এরকম উপরে একটা অ্যারো আছে, এরকম একটা অ্যারো ওখানেও পাবেন চ্যানেল ওয়ানে ক্লিক করার পর। সেটাতে ক্লিক করলেই আপনি ব্যাক করে যাবেন। ব্যাক করে করে আবার যখন আপনি চ্যানেল ওয়ানে ঢুকবেন, তখন আবার নতুন একটা কোশ্চেন পাবেন। এরকমভাবে করবেন। ভুল অ্যান্সার যতটা সম্ভব কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভুল দিলে কোনো পয়েন্টস পাবেন না, ঠিক দিলেই একমাত্র 5 পয়েন্টস পাবেন। এই হচ্ছে চ্যানেল ওয়ানের গল্প। আচ্ছা, এবার আমরা আসি চ্যানেল টুতে। চ্যানেল টুতে আমরা যদি ক্লিক করি, এইখানে কিছুই না, এখানে নানা রকম প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট হবে প্রত্যেকটা ভিডিও ফরম্যাটে, এবং এক একটা ভিডিও ধরে নিন 20 থেকে মিনিমাম 30 সেকেন্ড 40 সেকেন্ডের হয়। আমাদেরকে কিছুই করতে হবে না। ওখানে যখনই আমরা চ্যানেল টুতে ক্লিক করব, তখন এক একটা করে ভিডিও আসবে, সেই ভিডিওগুলো আমাদের শুধু দেখতে হবে। 30 সেকেন্ড 40 সেকেন্ড কন্টিনিউয়াসলি দেখার পর মিনিমাইজ কিন্তু করলে চলবে না। যখন ভিডিওটা প্লেড হবে, তখন কিন্তু আমাদেরকে ভিডিওটা পুরো দেখতে হবে। অনেকেই চেষ্টা করে যে ঠিক আছে, ভিডিওটা যখন প্লে হচ্ছে আমি ওটাকে মিনিমাইজ করে রাখি, আমি দেখবো না। কিন্তু সেটা করলে চলবে না, আমাদের কিন্তু স্ক্রিনটা অন রাখতে হবে, এবং যতক্ষণ ভিডিওটা হচ্ছে ওটা আমাদেরকে অ্যাক্টিভ রাখতে হবে, মানে দেখতে হবে। এবার ওটা খোলা অবস্থায় আমরা যে দেখছি সেটা আলাদা ব্যাপার, বা নাও দেখতে পারি, কিন্তু ওটাকে মোট কথা খোলা রাখতে হবে, মিনিমাইজ করলে চলবে না। এবার এই চ্যানেল টুতে এখন আমি যদি ক্লিক করি, দেখুন একদম তলাতে একটা লেখা চলে আসছে ট্রাই টুমরো। কারণ এই চ্যানেল টুতে টোটাল 25টা করে এরকম পরপর ভিডিও আসতে থাকবে, এবং 20-25টা ভিডিওর পরে একটা ছোট্ট করে লেখা আছে এলিজিবল টু গেট 50 পয়েন্টস। সেই লেখাটা যখনই ক্লিক করবেন, তখনই ওই যে পার্টিকুলার অ্যাডভার্টাইজমেন্টটা দেখে আমরা ওই ভিডিও ওই মেসেজটা পেয়েছিলাম, ওই পার্টিকুলার অ্যাপটা আমাদেরকে তখন ইনস্টল করতে হবে। এখন অনেকেই হয়তো এটা বুঝবেন না, তো সেই জন্য আমি এখন এটা বন্ধ করছি। আমি সেপারেটলি পরে আমি বুঝিয়ে দেবো। এটা গেল ভিডিও সেকশন। এছাড়া আছে সার্ভে। আমরা যদি সার্ভেতে ক্লিক করি, ওটাও আবার এই ভিডিওতেই খুলবে। এবার দেখুন একদম উপর দিকে বাঁ দিকে ইয়েলো মার্ক, এটা ভিডিও, মানে এখন ভিডিও ওয়ালটা খোলা আছে। আমরা যদি এবার সার্ভে ওয়ালে গিয়ে খুলি, তখন দেখুন সার্ভেটা খুলে যাবে। সার্ভে ওয়ালের আন্ডারে আমরা 3টে অপশান পাবো। একটা হচ্ছে পোলফিশ, একটা হচ্ছে থিওরিম রিসার্চ, একটা হচ্ছে ওয়ান ডেজ। এর মধ্যে পোলফিশ যেটা আছে, এগুলো সব এক একটা নানা রকম সার্ভে। যেই সার্ভেগুলো আমরা কমপ্লিট করলে দেখুন কয়েন্স পাবো। দেখুন আমার ওপর দিকে পয়েন্টস আমি পেয়েছি 88 পয়েন্টস। এখন অবধি আমি রিডিম করেছি 510। এটা মিনিমাম 88 পয়েন্টস, যেটা ওটা মিনিমাম 100 হলে তবেই রিডিম করা যায়। ওরকম করে করে আমি আজ পর্যন্ত, যবে থেকে এই প্রাইম ক্যাশ প্রোটা আমি ইউজ করছি, তবে থেকে আমি এখন অবধি 510 পয়েন্টস কালেক্ট করতে পেরেছি, রিডিম করতে পেরেছি। এই সার্ভে ওয়াল এবং ভিডিও ওয়াল, এই দুটো মানে প্লেতেই, মানে এই দুটোতেই ইউজ করে আমরা যা টোটাল পয়েন্টস পাবো, সেগুলো সবই আলটিমেটলি টাকাতে কনভার্ট হয়ে যাবে। ভিডিও ওয়ালের আর একটা মেন জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই যে দেখছেন উপরে দেওয়া আছে রিডিম। এই রিডিমের জায়গাটা দেখুন বাঁদিকে দেওয়া আছে 0.5। এই 0.5টা যখনই 100 হবে, মিনিমাম 100 হবে, তখনই কিন্তু আমরা ওর পাশে যে লেখাটা আছে রিডিম, আমরা রিডিম করতে পারবো। তার আগে কিন্তু আমরা রিডিম করতে পারবো না। সেই রিডিম করে করে যে পয়েন্টসগুলো, সেটাই টোটাল যোগ হয়ে এইখানে এটা দেখাবে। সেলফ ভিডিও, যেটা দেখুন সেলফ ভিডিওর আন্ডারে লেখা আছে 4563। এইটা হচ্ছে টোটাল আমরা যত পয়েন্টস রিডিম করেছি সেটার কালেকশন। তো এই হচ্ছে মোটামুটি ভিডিও ওয়াল এবং সার্ভে ওয়ালের গল্প। সার্ভে ওয়ালটা আরও ডিটেলে বোঝার জন্য সেপারেট ভিডিও দেখতে হবে। আমাদের যারা সিনিয়র আছে তারা আরও ভালো ভিডিও করেছে, ওখান থেকে আপনারা সার্ভে ওয়ালে কীভাবে খেলতে হবে, সার্ভে ওয়ালে কীভাবে ফাংশন করতে হবে, অপারেট করতে হবে,
সেটার জন্য একটু গাইডেন্সের প্রয়োজন হয়, গাইডলাইন্সের প্রয়োজন আছে, সেটা আমাদের সিনিয়ররা খুব ভালোভাবে ভিডিওতে বুঝিয়েছে, সেটা আপনারা দেখুন, তাহলে আস্তে আস্তে বুঝে যাবেন। আর মেইন যে ভিডিওটা আমার করায়, যেটা মেইন উদ্দেশ্য, সেটা হচ্ছে যে মোটামুটি ওই যে ওপরে দেখছেন স্পিন অ্যান্ড উইন, এই স্পিন অ্যান্ড উইনে আমরা যদি ক্লিক করি, এরও প্রত্যেক 1 ঘন্টায় আপনি স্পিন করতে পারবেন। 2বার করে স্পিন করতে হবে, কারণ ফার্স্ট টাইম স্পিনে আপনি কিছুই পাবেন না, সেকেন্ড স্পিনে আপনি একটা করে কুপন পাবেন, এবং যত আপনি কুপনস কালেক্ট করতে পারবেন এরকম স্পিন অ্যান্ড উইন খেলে, তত আপনার চান্স আছে রিওয়ার্ড, যেটা মিনিমাম রিওয়ার্ডস 1 টাকা, 1 টাকা থেকে শুরু। তো আমি এই স্পিন অ্যান্ড উইন সেকশনটাতে একবার দেখিয়ে দিচ্ছি। আমি যদি এই পার্টিসিপেট বাটনটাতে ক্লিক করি, তাহলেই চাকাটা ঘুরতে শুরু করবে। যেটা বললাম, প্রথমবার স্পিনে কিছু পাবো না, দেখুন, বেটার লাক নেক্সট টাইম, প্লিজ ট্রাই এগেন। তো এটাকে আমি ক্লোজ করে দিলাম, আবার আমি পার্টিসিপেটে ক্লিক করলাম, এবারে আমি কিছু একটা পাবো, একটা কুপনস পাবো। এই স্পিন অ্যান্ড উইনটা আমাদেরকে প্রত্যেকে 1 ঘন্টা ছাড়া ছাড়া করতে হবে। দেখুন, পেয়ে গেলাম, কনগ্রাচুলেশনস, ইউ ওন 1 লাকি কুপন। তো এই যে কুপনসগুলো স্পিন অ্যান্ড উইন করে করে আমরা কালেক্ট করছি, সেটা আমরা দেখবো কোথায়, দেখুন এই যে মাঝখানে আছে মাই সি, এটা আসলে বেসিক্যালি শর্ট ফর্মে লেখা, এটা হচ্ছে মাই কুপনস। আমরা যদি এখানে যাই, দেখুন উপরে লেখা আছে মাই কুপনস লিস্ট, এর আন্ডারে আমরা সব লিস্টগুলো পাবো। এখন অবধি আমি টোটাল 17খানা কুপনস কালেক্ট করেছি। যত আমরা কুপনস কালেক্ট করতে পারবো, তত আমাদের চান্স থাকবে ভালো প্রাইস জেতার। এখন অবধি কী কী ক্লেম করেছি, যদি আমরা এই ক্লেমে ক্লিক করি, তাহলে এখানে আমি এখন অবধি কী কী কতবার জিতেছি সেটা আমরা দেখতে পাবো। দেখুন বন্ধুরা, আমি এখন অবধি টোটাল 1, 2, 78, ড্র 78, 79, ড্র 80, ড্র 81, টোটাল 1 টাকা করে আমি এখন অবধি 4 টাকা পেয়েছি। এবার এগুলো যখনই আমরা রিডিম করবো, হ্যাঁ, উইনার্স যদি আমরা যাই ডান দিকে, দেখুন এখানে উইনার্স, এখানে আমরা এখনও অবধি কারা কারা কত জিতেছে সেটা আমরা দেখতে পাবো এখানে, ঠিক আছে। ফার্স্ট প্রাইজ হচ্ছে 250, সেকেন্ড প্রাইজ 150, এরকমভাবে প্রচুর প্রাইজ আছে। যারা যত বেশি খেলতে পারবে তাদের তত কালেকশন হবে। এটা অনেক বড় একটা লিস্ট। একটা জিনিস বন্ধুরা লক্ষ্য করবেন, এখানে ক্রমশ কিন্তু প্রাইজের যে সংখ্যাটা, সাম যেটা, এটা আস্তে আস্তে কমতে থাকছে। প্রথমে স্টার্ট হয়েছিল 250, এখন দেখুন এটা 10। আমি যদি আরও স্ক্রল করি, তাহলে দেখবেন 10 থেকে দেখুন এটা এখন 5 হয়ে গেল, তারপরে 5 থেকে আরও কমবে, তাও দেখুন 5 টাকা করে কতজন পেয়েছে, কত মেম্বার্স। আমাদের মেন টার্গেট হচ্ছে মেম্বার্স বাড়াতে হবে, যত মেম্বার্স বাড়বে তত আমাদের প্রাইজ কালেকশানের চান্স বেশি। এই যে 1 টাকাটাও দেখুন, এই যে 5 টাকা থেকে এটা কমে গিয়ে এখন 1 টাকা হয়ে গেছে, এরাও পেয়েছে। তো এরকমভাবে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেক দিন এই ইন্টারফেসটা খোলার পরে আমরা যদি আমাদেরকে এই স্পিন অ্যান্ড উইনে যেতে হবে। স্পিন অ্যান্ড উইনে আমরা যত ক্লিক করব, এখানে খেলবে। দেখুন আমি অলরেডি একবার খেলেছি, এখন যদি আমি আবার এই পার্টিসিপেটে ক্লিক করি, তাহলে কিন্তু আর হবে না, বলে দেবে ইওর আওয়ারলি লিমিট ইজ ওভার, অর্থাৎ আপনি 1 ঘন্টা ছাড়া ছাড়াই একবার করে খেলতে পারবেন। এখন যেহেতু খেলা হয়ে গেল, আমি আবার 1 ঘন্টা পরে এটা করতে পারবো। তো আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে 1 ঘন্টা ছাড়া ছাড়া যেন অ্যাটলিস্ট স্পিন অ্যান্ড উইনটা আমরা করি। এটা গেল স্পিন অ্যান্ড উইন সেকশন। এবার আমরা ব্যাক করলাম, ব্যাক করে এবার এই যে আছে দেখছেন রেফারেন্স স্পিনে কি, এটা এখন আমি বলতে পারবো না, কারণ এখানে যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে যে আমরা বিজনেস সাইকেলে যখন আমরা ঢুকবো, এতক্ষণ আমি যেটা দেখালাম সেগুলো হচ্ছে সব সেলফ ইনকাম। বিজনেস সাইকেলের আন্ডারে রেফারেন্স পিন পড়ে। আমরা যত এই অ্যাপটা যখন আমরা ইনস্টল করেছি, আমাদের প্রত্যেকের এগেনস্টে ইন্ডিভিজুয়ালি একটা করে রেফার কোড আছে। সেই কোডটা দিয়ে যখন আমরা আমাদের আন্ডারে টিম তৈরি করতে পারবো, তখন আমরা বিজনেস সাইকেলে ঢুকবো, এবং যত আমরা রেফার করতে পারবো এবং আমাদের রেফার আইডি ইউজ করে যত সাবস্ক্রাইবার বাড়বে প্রাইম ক্যাশ করে, তত আমরা এই যে দেখছেন ওপরে একটা লাভ সাইন আছে, এখানে এখন 0 আছে, এখানে তত 1, 2, 3 করে। সাপোজ আমার আন্ডারে আমি 3জনকে জয়েন করাতে পেরেছি, তাহলে আমি এই জায়গাটায় 3খানা লাভ সাইন পাবো। একটা লাইফে এগেনস্টে আমি এক করে স্পিন করতে পারবো। এখন যেহেতু 0 আছে, তাই আমি এখন স্পিন করতে পারছি না। আমি যদি এখন স্পিনে ক্লিক করি, তাহলে এখানে দেখাবে ইউ ডোন্ট হ্যাভ এনি লাইফ লেফট, অর্থাৎ কোনো লাইফ নেই। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে বিজনেস সাইকেলের জন্য, যেটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ, যদি বেশি ইনকাম আমাদেরকে করতে হয় এই অ্যাপের মাধ্যমে। তো এটা গেল রেফারেন্স পিনের ব্যাপার।
অ্যাক্টিভ ইউজার্সে যদি আমি ক্লিক করি তাহলে আমার আন্ডারে যে আমি যে টিমটা করেছি সেই টিমের আন্ডারে কারা কারা অ্যাক্টিভ আছে সেটা আমরা দেখতে পাবো। দুঃখের বিষয় আমি টোটাল 8 থেকে 9 জনকে অ্যাড করেছিলাম এখনও অবধি বিজনেস সাইকেলের আন্ডারে, কিন্তু জাস্ট একজনই অ্যাক্টিভ আছে সেটাই দেখাচ্ছে। আমরা যদি এবার অ্যাক্টিভ জোনে ক্লিক করি, অ্যাক্টিভ জোনে গেলে আমরা এখানে উপরে দেখুন 4টে অপশান পাবো। একটা হচ্ছে আর্নিংস, একটা হচ্ছে গেমস, একটা হচ্ছে প্রাইম ক্যাশ কুপনস। একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, প্রত্যেক দিন 24 ঘন্টা ছাড়া ছাড়া যখন আমরা ফার্স্ট টাইম প্রাইম ক্যাশ প্রোতে ঢুকবো তখন আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখিয়ে দিই, এই যে এটা তো আমাদের মেন ইন্টারফেস, এটা যখন আমরা অ্যাপটা ফার্স্ট টাইম খুলবো তখন এটা খুলবে। আমাদেরকে ফার্স্টে অ্যাক্টিভ জোনে ক্লিক করতে হবে, অ্যাক্টিভ জোনে ক্লিক করে আর্নিংসে যেতে হবে। আমরা যদি আর্নিংসে যাব, এখানে দেখুন একদম উপর দিকে লেখা আছে ডে 1, ডে 2, ডে 3, ডে 4, এইভাবে ডে 7 অবধি আছে। প্রত্যেক দিন আমরা দেখুন ডে 1-এর তলায় লেখা আছে 0.4 মানে 4 পয়সে, ডে 2-তে আন্ডারে লেখা আছে 8 পয়সা, ডে 3 12, ডে 4 6, এইভাবে বাড়তে বাড়তে ডে 7-এ 25 অ্যাক্টিভ পয়েন্টস আছে। এটা হচ্ছে অ্যাক্টিভ থাকার জন্য প্রাইম ক্যাশ প্রোর তরফ থেকে আমরা প্রত্যেকদিন এই পয়েন্টসগুলো পাবো। ডে 1-এ যারা আছে তারা 4 পয়সা পাবে, ডে 2-তে যারা যাবে অ্যাক্টিভ থাকাকালীন, যারা ডে 2 পর্যন্ত অ্যাক্টিভ থাকবে তারা 8 পাবে, 8 পয়সে, ডে 3-তে যারা যাবে তারা 12 পয়সা পাবে। এরকমভাবে এটা ক্রমশ বাড়তে থাকবে। আমাদেরকে যেটা করতে হবে অ্যাক্টিভ থাকতে হবে এবং এই জিনিসটা দেখতে হবে। অনেকের ক্ষেত্রে হয়তো একটু ল্যাগ পড়ে যায়। সাপোজ ধরে নিন কোনো একটা স্পেসিফিক কোনো মেম্বারে ডে 4-এ সে 16 পয়সা পেয়েছে, কিন্তু তারপরে 5th ডেতে সে যখন যাচ্ছে দেখছে যে ওটা ডে 4-এতেই আছে, তখন এই জিনিসটা বারবার করতে হবে। মানে কি করতে হবে আমাদেরকে, এই প্রাইম ক্যাশে বারবার ক্লিক করতে হবে, আবার অ্যাক্টিভ জোনে ক্লিক করতে হবে, আবার প্রাইম ক্যাশে ক্লিক করতে হবে, আবার অ্যাক্টিভ জোনে ক্লিক করতে হবে। আমি আরেকবার দেখিয়ে দিই, এই প্রাইম ক্যাশে ক্লিক করতে হবে একবার, আবার এই অ্যাক্টিভ জোনে ক্লিক করতে হবে, আবার প্রাইম ক্যাশে ক্লিক করতে হবে, আবার অ্যাক্টিভ জোনে ক্লিক করতে হবে। এটা বারবার যদি আমরা ক্লিক করি তখন দেখব এবার আমাদেরকে এই এই আর্নিংসের এখানে যেতে হবে। আর্নিংসে যদি আমরা যাই তখন দেখবেন কারো যদি ডে 4 বা ডে 5-এ আটকে থাকে সেটা চেঞ্জ হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। অনেকেই হয়তো এখনও ডাউট থাকবে, কারণ যারা ফার্স্ট টাইম ইউজ করছে তাদের একটু ডাকতে হবে। সেক্ষেত্রে সিনিয়রদের হেল্প অবশ্যই আছে, তারা গাইড করবে। সিনিয়ররা যা যা ভিডিও দেবে সেগুলো সব কিছু মাইনরলি ডিটেলে দেখুন। প্রথম প্রথম একটু সময় লাগবে ইন্টারফেসগুলো বুঝতে। তো আশা করছি আপনাদের সবাইকে মোটামুটিভাবে একটা গাইড করতে পেরেছি। তো আপনারা ইউজ করুন এবং নিয়মিত অ্যাক্টিভ থাকার জন্য কী কী দরকার সেগুলো আমি একবার লাস্টে সামারি করে বলে দিই। প্রথমে যখন আমরা অ্যাপটা খুলব আমাদেরকে ফার্স্টেই যেটা যেতে হবে সেটা হচ্ছে এই অ্যাক্টিভ জোন যেটা দেখছেন, অ্যাক্টিভ জোনে আমাদের যেতে হবে। অ্যাক্টিভ জোনে গেলাম, তারপরে দেখুন এই যে প্রাইম ক্যাশ লেখা আছে, এই যে প্রাইম ক্যাশ, এই প্রাইম ক্যাশে আমরা গেলাম। আবার এই যে অ্যাক্টিভ জোন আছে এই অ্যাক্টিভ জোনে ক্লিক করলাম, আবার প্রাইম ক্যাশে ক্লিক করলাম। এরকম 3-4বার সোয়াপ করতে হবে অ্যাক্টিভ জোন আর প্রাইম ক্যাশ, অ্যাক্টিভ জোন আর প্রাইম ক্যাশ করলেই আমাদের কয়েন্সগুলো পাবো। অ্যাক্টিভ থাকার জন্য যে কয়েন্সগুলো একটু আগে দেখালাম, আর্নিংসে যদি আমরা ক্লিক করি এই যে ওপরে কয়েন্সগুলো আছে এই কয়েন্সগুলো বাড়তে থাকবে, প্রত্যেকদিন আমরা কয়েন্স পাবো। ওই কয়েন্সগুলি টোটাল কালেক্ট হতে হতে এই যে দেখছেন সেলফ ব্যালেন্স, এই সেলফ ব্যালেন্সে ওটা যোগ হয়ে যাবে। আমার এতদিন অবধি যা টাকা জমেছিল সেটা আমি রিডিম করে নিয়েছি, তাই আমার ওখানটায় 0 ব্যালেন্স দেখাচ্ছে। আবার কয়েন্স ওখানে কালেক্টেড হবে, আবার ওটা বাড়বে। তো এই হচ্ছে ব্যাপার, এটা আমাদের ফার্স্ট স্টেপ, এটা আমাদের ফার্স্টেই করতে হবে। সেকেন্ড হচ্ছে এই যে দেখছেন স্পিন অ্যান্ড উইন, এই স্পিন অ্যান্ড উইনে আমাদের যেতে হবে, স্পিন করতে হবে। এবং এটা সারাদিনে যদি যারা খুব ব্যস্ত থাকে, যারা পার্ট টাইম হিসেবে প্রাইম ক্যাশ প্রোতে আছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো হয়তো আপনাদের প্রতি ঘন্টায় এটি এখানে নজর দেওয়াটা সম্ভব না। সেক্ষেত্রে আপনারা 4-5 ঘন্টা ছাড়া ছাড়া এই স্পিন অ্যান্ড উইনে ক্লিক করে পার্টিসিপেট করুন এবং মানে করার চেষ্টা করুন। মানে এটা যদি 1 ঘন্টা ছাড়া ছাড়া করতে পারেন তাহলে খুবই ভালো হয়, কারণ প্রতি ঘন্টায় যে 5 ঘন্টা ছাড়া ছাড়া করছে আর যে প্রতি ঘন্টায় করছে তাদের দুজনের নিশ্চয়ই নাম্বার অফ কুপন্সের সংখ্যা সেম হবে না। যে 1 ঘন্টা ছাড়া ছাড়া করছে তার কুপন্সের সংখ্যা অনেক বেশি হবে। আর এই স্পিন অ্যান্ড উইনের কনসেপ্টটা হচ্ছে যে যত বেশি কুপন্স কালেক্ট করতে পারবে তার প্রাইস পাওয়াটা, প্রাইজের যে অ্যামাউন্টটা 1 টাকা থেকে শুরু, 1 টাকা, 5 টাকা, 10 টাকা যেটা দেখালাম একটু আগে, সেটা পাওয়ার চান্সটা বেশি থাকবে। যে যত বেশি কুপন্স কালেক্ট করতে পারবে তার প্রাইজের সংখ্যাটা পাওয়ার চান্স বেশি থাকবে। তো এই স্পিন অ্যান্ড উইনটা আমাদের সেকেন্ড আর একটা জিনিস করতে হবে। থার্ড হচ্ছে এই যে দেখছেন ভিডিও ওয়াল, এই ভিডিও ওয়ালে আমাদের যেতে হবে।
ভিডিও ওয়ালে যাওয়ার পর চ্যানেল ওয়ানে যেতে হবে, 1 ঘন্টা ছাড়া ছাড়া একটা করে কোশ্চেন দেবে, সেই কোশ্চেনটার যে ইম্পর্টেন্ট ডেটাগুলো কোশ্চেনে থাকবে সেই অনুযায়ী অ্যান্সার থাকবে, সেই কারেক্ট অ্যান্সারটা দেবেন। যে 5 ঘন্টা ছাড়া ছাড়া যদি করেন তাহলে একবারে টোটাল সেট অফ 5 কোশ্চেন্স পাবেন, 4 ঘন্টা ছাড়া ছাড়া করলে 4টে কোশ্চেন পাবেন। তো ওই কোশ্চেন্সগুলো যদি ঠিক উত্তর দিতে পারেন যেরকমভাবে বললাম, তাহলে আপনারা পার কোশ্চেনের এগেনস্টে 5 পয়েন্টস করে পাবেন। সেই পয়েন্টসটা আমাদের এইখানে কালেক্ট হবে। আর চ্যানেল 2তে আপনাদের পরপর অনেক ভিডিও, নানা রকম প্রোডাক্টে, নানা রকম বিজনেসের সার্ভিসে নানা রকম অ্যাডভার্টাইজমেন্ট থাকে। সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো ধরে নিন এক একটা 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, যেরকম এই রেঞ্জেই থাকে। সেই ভিডিওগুলো আমাদেরকে দেখতে হবে, পরপর দেখতে হবে। যত দেখবেন ওই পার ভিডিওর এগেনস্টে দুটো করে কয়েন্স 2 পয়েন্টস পাবেন। 2 পয়েন্টস এখানটায় কালেক্টেড হবে। এখন আমি দেখাতে পারছি না কারণ আমার অলরেডি লিমিট ক্রস হয়ে গেছে। আবার রাত্রি 12টার পরে এটা আনলকড হবে, তখন আমি আবার করতে পারবো। তো চ্যানেল 2 এর আর একটা ব্যাপার বলে দিই, যেটা হয়তো আমি মিস করে গেছি। সেটা হচ্ছে যে চ্যানেল 2তে যখন আপনারা একটা ভিডিও দেখবেন, দেখতে দেখতে অনেক সময় দেখবেন একটা ভিডিও ঠিক স্টার্ট হওয়ার আগে ছোট্ট করে একটা পপ আপ একটা লেখা আসবে, এলিজিবল টু গেট 50 পয়েন্টস। ছোট্ট করে একটা লেখা থাকবে, এলিজিবল টু গেট 50 পয়েন্টস। ওই লেখাটা যখনই আসবে আমাদেরকে ওই অ্যাপটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করে তারপর আপনি আনইনস্টল করে দিন, কোনো ব্যাপার না। ইট ইজ নট ম্যান্ডেটরি, মানে স্ট্রিক্ট নিয়ম নেই যে আমাদেরকে ওই অ্যাপটাকে ইনস্টল অবস্থায় রেখে দিতে হবে, না। যেই ওই পপ আপটা আসবে এলিজিবল টু গেট 50 পয়েন্টস, তখন আমাদেরকে ওই পার্টিকুলার অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। করে নেওয়ার পর যখন দেখবেন যে 50 পয়েন্টস আপনার এখানে ঢুকে গেছে, 50 পয়েন্টস আপনার এখানে কালেক্টেড হয়ে গেছে, তখন আপনি ওটাকে আরামসে আনইনস্টল করে দিন। তো এই হচ্ছে ব্যাপার। এগুলো সব সেলফ ইনকামের মধ্যে পড়ে। রেফার, স্পিন অ্যান্ড উইন এবং ভিডিও, এই দুটো। আর ভিডিও ওয়ালে যদি আমি যাই তাহলে এর মধ্যে দেখবেন সার্ভে আছে। এই সার্ভেতেও পোল ফিস, থিওরেম রিসার্চ, ওয়ান এডেজ, এগুলো নানা রকম সব চ্যানেল। এগুলো সার্ভেটা একটু ডিটেলে বোঝার ব্যাপার আছে, তাই আমি নেক্সট ভিডিওতে এটা বুঝিয়ে দেবো। আর সিনিয়রদের ভিডিওগুলো দেখুন, ওখানে আরও সুন্দর করে আমাদের সার্ভের ব্যাপারটা দেওয়া আছে। তো বন্ধুরা, আশা করি আপনাদের সবাইকে আমি মোটামুটিভাবে একটু গাইড করতে পেরেছি। বিশেষ করে যারা নতুন মেম্বার, বুঝতেই পারছি না যে কীভাবে শুরু করব, কোথাতে কী করতে হবে, তাদের জন্য আশা করছি আমাদের একটু হেল্প হবে। তো এরপরেও কারোর যদি কোনো কোয়ারি থাকে, কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা মেসেজ করুন, ভয়েস মেসেজ করে বা টেক্সট করে আপনাদের যে যে সমস্যাটা হচ্ছে সেটা জানান। সিনিয়র যারা যারা আছে তারা তো হেল্প করবে, এছাড়া আমিও আছি, আমি যতটা পারবো নিশ্চয়ই সাহায্য করব। তো বন্ধুরা, আশা করছি আপনাদের সবাইকে আমি হেল্প করতে পেরেছি। তো মেন উদ্দেশ্য যেটা, যে অ্যাক্টিভ থাকুন, কিছু না কিছু ইনকাম হবেই। এবং একটা কথা মনে রাখবেন, যত টাইম দিতে পারবেন তত বেশি আপনি আপনার ইনকামে এটা বাড়বে, ঠিক আছে? এরপরে এটা হচ্ছে শুধু সেলফ ইনকামের জন্য। এরপরে বিজনেস সাইকেলও আছে, সেটা আরও টাইম টেকিং ব্যাপার, ওখানেও আপনাকে টাইম দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। অ্যাক্টিভ থাকার জন্য মোটামুটিভাবে কী করতে হবে বলে দিলাম, আশা করি সবাই বুঝেছেন। এরপরও যদি যাদের ডাউট থাকে তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের কোয়ারিগুলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।